বন্ধুরা, ইস্ট, জল, তেল, ঘি, বাটার ছাড়া আলুর পুরে ভরা দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে ও ফুলকো আলু নানের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। এতটাই নরম তুলতুলে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হবে না। খুব কম সময়ে ও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, দেখতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে আলু নান তৈরি করার জন্য আমি দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এখানে মোটামুটি 400 গ্রাম মতো ময়দা আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা কিন্তু এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এরপর শুকনো উপকরণ আমি দেখুন একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা আর লাগছে 1 চামচ সাদা তেল। আর বন্ধুরা, এইখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতেই হবে, কিন্তু বাদবাকি জায়গায় আমি কোথাও আর সাদা তেল ব্যবহার করব না। এরপর দেখুন খুব ভালো করে আমি মেখে নেব। প্রথম অবস্থায় জল দিয়ে মাখার কোনো দরকার নেই, এভাবে একটু নাড়াচাড়া করে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আজকে কিন্তু নান একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। এভাবে যদি আপনারা তৈরি করেন কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। হঠাৎ করে যদি কখনো নান খেতে ইচ্ছা করে, এভাবে কিন্তু আপনারা একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর খুবই সহজভাবে। দেখুন এভাবে প্রথমে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে হালকা গরম জল নিয়েছি, এটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। দেখুন ময়দা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর ডোটা এরকম কিন্তু একটু নরম করে রেডি করতে হবে, যে ডোটা যেন শক্ত মাখা না হয়, তাহলে কিন্তু নান শক্ত হয়ে যাবে। একটু নরম নরম করে মেখে নিতে হবে। এরপর এটা আমি চাপা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি, বাদ বাকি কাজগুলো করে নেব। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এখন আলুর পুরটাকে রেডি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা গাজর। আর বন্ধুরা, আপনারা যদি গাজর পছন্দ না করেন তাহলে কিন্তু না দিয়েও করতে পারেন, কিন্তু যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে দিতেই পারেন, খুবই সুন্দর হবে। কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু হালকা নরম হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এরপর আমি আবারও একটু মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলু। আমি দেখুন ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করা আলুটা আমি এখন দিয়ে দিলাম। আর এরপর ভালো করে মশলার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আলুর পুর একদম রেডি হয়ে যাবে। দেখুন আলুর পুর রেডি হয়ে গেছে। আমি এখন এটা কড়াই থেকে নামিয়ে নেব। এরপর দেখুন ময়দা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি আবারও একটুখানি হালকা একটু মেখে নিচ্ছি, বেশি করে মাখার কিন্তু একদমই প্রয়োজন নেই। এরপর এখান থেকে লেচি তৈরি করে নিতে হবে। একটু বড় বড় করে আমি লেচিগুলো তৈরি করছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় বড় তৈরি করতে হবে, কারণ নান যেহেতু একটু মোটা মোটা হলে বেশি ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি দেখুন একটু বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি আর এরপর হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। দেখুন এভাবে একটু গোল গোল করে আমি রেডি করে নিলাম। আর এখন একটা লেচি আমি এভাবে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে দেখুন এভাবে আঙুল দিয়ে একটু বাটির মতো করে তৈরি করে নিচ্ছি।
দেখুন এভাবে বাটির মতন তৈরি করা হয়ে গেল। এরপর আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা দেখুন চামচে করে আমি বাটির ভেতরে এভাবে দিয়ে দিলাম। আর এরপর দেখুন এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, বাটির মুখটা দেখুন এভাবে বন্ধ করে দিলাম। আর এরপর আবারও হাতে একটু ভালো করে এটা আমি গোল পাকিয়ে রেখে দিলাম। দেখুন পুর ভরে এটা কিন্তু লেচিটা একদম রেডি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। দেখুন আবারও আমি একটা এরকম বাটির মতো তৈরি করে নিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটিটা রেডি হয়ে গেছে। আমি আবারও দেখুন আলুর পুরটা এভাবে দিয়ে দিলাম। আর মুখটা ঠিক এভাবে করেই বন্ধ করে দিতে হবে। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবেই আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব। এরপর দেখুন একটা আমি লেচি নিয়ে নিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। এরপর বেলে নিতে হবে। আর প্রথমে কিন্তু আমি বেলনিটা দিয়ে বেলবো না, প্রথমে এবারে হাত দিয়ে দেখুন আমি এভাবে একটু চেপে চেপে এটাকে বাড়িয়ে দিচ্ছি। এভাবে যদি হাত দিয়ে প্রথম অবস্থায় একটু চেপে চেপে দেওয়া হয় তাহলে কিন্তু আলুর পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, কোনো এক জায়গায় দলা পাকিয়ে থাকবে না। আর দেখুন বন্ধুরা, দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু ধনে পাতার যে পাতার অংশটা শুধু আমি একটু জল দিয়ে দিয়ে এভাবে একটু দেখুন আটকে দিলাম। আর এরপর আমি বেলে নিচ্ছি। এতে কিন্তু নানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি একটু দিলাম, আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে ধনে পাতা নাও দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট নরম তুলতুলে ফুলকো নান একদম তৈরি হবে। দুদিন রেখে দিলেও কিন্তু এই নানগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না। দেখুন একটা নান আমি বেলে রেডি করে নিয়েছি। এরপর আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় দেখুন হাত দিয়ে আমি চেপে চেপে একটু বাড়িয়ে দিলাম। আর ধনে পাতাগুলো একটু জল দিয়ে আমি একটু আটকে আটকে দেবো। জল দিয়ে যদি আটকানো হয় তাহলে কিন্তু একদমই খুলে যাবে না। আর জল না দিলে কিন্তু বেলার সময় এগুলো খুলে যেতে পারে। এভাবে দেখুন আমি জল দিয়ে দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। আর আঙুল দিয়ে দিয়ে একটু চেপেও দিতে পারেন যাতে এগুলো ভালো করে আটকে থাকে। দেখুন এভাবে একটু আমি চেপে চেপে দিচ্ছি। আর বন্ধুরা, এভাবে যদি নান তৈরি করেন দেখবেন প্রত্যেকটা নান একদম ফুলকো ফুলকো বলের মতো তৈরি হবে। একটা নান এমন হবে না যে একটা যে ফোলেনি, এরকম কিন্তু হবে না। প্রত্যেকটা নান একদম ফুটবলের মতো একদম ফুলে উঠবে, এতটাই এগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। দেখুন আমি এভাবে বেলে নিচ্ছি। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নেব। ঠান্ডা অবস্থায় কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আপনারা দেবেন না। ফ্রাই প্যানটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমি এভাবে দেখুন একটা চাপা দিয়ে নান এভাবে বসিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটু চাপাটা খুলে আমি একটু উল্টে পাল্টে দেবো। আর বন্ধুরা, আজকে আমি কিন্তু এখানে কোনো রকমের তেল জল ঘি বাটার দিয়ে নানটাকে ভাজবো না। আমি অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন এভাবে যদি আপনারা তৈরি করেন একদম দোকানের মতো কিন্তু টেস্ট আসবে। দেখুন প্রথম অবস্থায় দেখুন কয়েক সেকেন্ড থাকার পর আমি একটু মাঝে মাঝে করে এভাবে একটু ঢাকনাটা খুলে আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন নানগুলো কিন্তু ফুলকো ফুলকো থাকবে, ভীষণই ফুলকো ফুলকোভাবে রেডি হবে। দেখুন এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে দিচ্ছি। এতে আস্তে আস্তে কিন্তু যেমন সুন্দরভাবে ভাজাটাও হবে তেমনি আস্তে আস্তে সুন্দর কালারও চলে আসবে। আর একদমই কিন্তু কাঁচা ভাব থাকবে না। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখুন এভাবে একটু চেপে চেপে দিলে দেখবেন এগুলো আরও ফোলা ফোলা হয়ে যাবে। কত সুন্দর দুর্দান্তভাবে একদম ফুটবলের মতো দেখুন ফুলে উঠেছে। আর কত সুন্দর কালারও চলে আসছে। আপনারা চাইলে কিন্তু এরকম অবস্থায় এভাবেও কিন্তু আপনারা রুটির মতো তৈরি করে এটা খেতে পারেন। বা আর যদি দোকানের মতো টেস্ট চান তাহলে কিন্তু আমি আজকে এখানে যে জিনিসটার ব্যবহার করব সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ডালডা নিয়েছি। আর ডালডার প্যাকেটটা কেটে আমি একটু বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডালডা দিয়ে কিন্তু আমি আজকে সমস্ত নানগুলোকে ভেজে নেব। এতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একদম দোকানের মতো টেস্ট আসবে। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকে কিন্তু আমি কোনো রকম তেল ঘি বাটার এগুলোর ব্যবহার করলাম না। আমি ডালডা দিয়ে নানগুলোকে ভেজে নেব। আর কিন্তু খুব একটা বেশি করে ডালটা দেওয়ার দরকার নেই। আমি তখন খুবই অল্প পরিমাণে এখানে ডালটাটা দিলাম। এই ডালটা দিয়ে ভাজার ফলে ভীষণ সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসবে, একদম দোকানের মতো টেস্ট আপনারা পাবেন। আর দেখে বুঝতেই পারছেন বন্ধুরা নানটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, একদম ফুটবলের মতো ফুলকো হয়েছে। আর কালারটাও সুন্দরভাবে চলে এসছে, ভিতর থেকে বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি দেখুন একটা নাবিয়ে নিলাম। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নান কিন্তু সুন্দরভাবে এবার এরকমভাবে ফুলে উঠেছে,
প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়। আমি দেখুন দুটো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি ঠিক সেমভাবে এভাবে আমি দেখুন আমি ভেজে নিয়েছি, আর উপর থেকে দেখুন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা যে দুর্দান্তভাবে যেমন কালার হয়েছে তেমনি ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর এটা যে টেস্ট এতটাই যে সুন্দর, এটা বোঝার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। আর এভাবে আপনারা ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। বাড়ির প্রত্যেকে কিন্তু এটা ভীষণই পছন্দ করবে আর ভীষণই নরম তুলতুলে। দেখুন আমি সমস্ত নানগুলো রেডি করে নিয়েছি আর একে একে এগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে আপনাদেরকে হাতের মুঠোয় করে আমি দেখাবো যে একটা নানও কিন্তু ভেঙে যাবে না বা সাইড থেকে কোনো রকমভাবে ফেটে যাবে না। এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি হাতের মুঠোয় করে যে কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা দেখে দেখুন বন্ধুরা, আপনারা খেয়াল করুন সাইডেও কিন্তু কোনো রকমভাবে ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। আমি আশা করছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর কতটা ফুলকো তৈরি হয়েছে। আপনারা তো দেখতেই পেলেন। আর দেখুন বন্ধুরা, ভেতরে পুরটা যে কতটা সুন্দরভাবে চারিদিকে সমানভাবে দেখুন বন্ধুরা ছড়িয়ে পড়েছে আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে। আর বন্ধুরা খেতেও কিন্তু খুবই টেস্টি। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে এভাবে একবার ট্রাই করতে অন্তত ভুলবেন না। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে।